আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হলো ফজরের নামাজে তাড়াতাড়ি ওঠার উপায়। আমার অনেক ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেছেন, আপু আমরা ফজরের নামাজে তাড়াতাড়ি উঠতে পারি না, কিভাবে উঠবো একটু জানাবেন প্লিজ। রাতের গভীর অন্ধকারে যখন সমগ্র পৃথিবী ঘুমের কোলে হারিয়ে যায়, তখন এক বিশেষ ডাক আসে, যা হলো আজানের ডাক। আজান যেন এক আল্লাহর পক্ষ থেকে সোনালি নিমন্ত্রণ, যে ডাক বলে দেয়, হে বান্দা, ঘুম থেকে জেগে ওঠো, তোমার রব তোমার অপেক্ষায় আছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই এই ডাক শুনেও শুয়ে থাকি। কম্বল আমাদের আঁকড়ে ধরে, শয়তান কানে কানে ফিসফিস করে বলে আরও কিছুক্ষণ ঘুমাও। অথচ ফজরের নামাজ মিস করা মানে শুধু একটি নামাজ মিস করা নয়, অগণিত সোয়াব জান্নাতের দরজা থেকে দূরে সরে যাওয়া। আজ আমরা এই ভিডিওতে আবেগময়ভাবে আলোচনা করব কিভাবে আমরা ফজরের নামাজে তাড়াতাড়ি উঠতে পারি। কেন এই ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ, চলুন জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। ভাবুন তো, ফজরের নামাজ পড়ার মাধ্যমে আমরা সারা দিন আল্লাহর জিম্মায় চলে যাই। কোনো মানুষ যদি চাকরি করে তখন তার বসের জিম্মায় চলে যায়, কিন্তু কেউ যদি ফজরের নামাজ আদায় করে তখন সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আর আল্লাহ তাআলার জিম্মায় যাওয়া মানে পুরো দিন তার বিশেষ হেফাজত, রহমত ও বরকতের ছায়ায় থাকা। ফজরের নামাজ হলো সেই আলো যা পুরো দিনকে আলোকিত করে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার মুখমণ্ডলে নূর ছড়িয়ে পড়ে, অন্তরে প্রশান্তি নেমে আসে। আর যে ফজরের নামাজ মিস করে সে দিন যেন শুরুই হয় অন্ধকারে। কেন আমরা ফজরে উঠতে পারি না? আমাদের জীবনের বড় একটি সমস্যা হলো রাত জাগা, দুনিয়াবি চিন্তা, ইন্টারনেট ও মোবাইলে আসক্ত। এর ফলে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি আর সকালে ওঠা হয়ে যায় অসম্ভব। তবে মনে রাখবেন, এটা শুধু শারীরিক সমস্যা নয়, এটা শয়তানেরও খেলা। শয়তান মানুষের মাথায় 3টি গিঁট বেঁধে দেয় যখন সে ঘুমায়। প্রতিটি গিরাই বলে, রাত গভীর, ঘুমাও। যদি সে জেগে আল্লাহকে স্মরণ করে তবে একটি গিরা খোলে। আবার যখন সে অজু করে তখন আরেকটি গিরা খোলে। তারপর যখন সে ফজরের নামাজ আদায় করে তখন 3টি গিরাই খুলে যায়। অতঃপর ফজরে উঠতে না পারার মানে হলো শয়তান আমাদের বেঁধে রেখেছে। এখন প্রশ্ন, আমরা কি শয়তানের বাঁধনে বেঁধে থাকব, নাকি আল্লাহর দরবারে মুক্ত আত্মা হয়ে দাঁড়াবো? এখন আমরা জানব ফজরের নামাজে তাড়াতাড়ি ওঠার উপায়। নাম্বার 1, আল্লাহর কাছে দোয়া করা। ফজরে ওঠা কোনো মানুষের একার শক্তিতে সম্ভব নয়, এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে ফজরের নামাজে ওঠার তৌফিক দাও, আমাকে শয়তানের ফাঁদ থেকে বাঁচাও। দেখবেন আল্লাহ আপনার অন্তরে শান্তি জাগিয়ে দিয়েছে। নাম্বার 2, শোয়ার সময় কমানো। রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল চাপালে ফজরে ওঠা তো অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের এশার পর দুনিয়াবি আড্ডা পছন্দ করতেন না। তাই চেষ্টা করুন এশার নামাজের পর দ্রুত ঘুমাতে। নাম্বার 3, ঘুমানোর আগে নিয়ত করা। আপনি যদি অন্তরে শক্তভাবে নিয়ত করেন আমাকে ফজরে উঠতেই হবে, তাহলে ঘুম থেকেও আপনার মন আপনাকে জাগিয়ে তুলবে। নিয়ত একটি শক্তিশালী আমল। নাম্বার 4, অ্যালার্ম সেট করা। একটি নয়, একাধিক অ্যালার্ম সেট করুন। মোবাইল দূরে রাখুন যাতে উঠে গিয়ে বন্ধ করতে হয়, অথবা পরিবারের কাউকে বলুন আপনাকে ডেকে দিতে। নাম্বার 5, রাতের ওজিফা পড়ুন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি শেষ 3 সূরা এবং দোয়া পড়ে ঘুমোলে আল্লাহর হেফাজত পাওয়া যায়। এতে শয়তানের বাঁধন দুর্বল হয়ে যায়, ফলে ফজরে ওঠা সহজ হয়ে যায়। এই নিয়মগুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনি ফজরে তাড়াতাড়ি উঠতে পারবেন। প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।